আগে একটু সিলেবাসের ওভারভিউটা দিই, ঠিক আছে? সবার আগে বলি যে বইটা তোদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য কিনতে হবে এই বইটা, ঠিক আছে? দেখে নে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন মাইতি ঘোষ, ঠিক আছে? এই বইটা তোদের মেন বই। এই বইটা পুরো গুলে খাওয়া হবে এই সেমিস্টারে, ঠিক আছে? একদম গুলে খাওয়া হবে, বিকজ এই বই কভার করার পর যদি 10 ইয়ার্স করে যাস, মানে এই বইটা কভার করা হলেই দেখবি 10 ইয়ার্স এর 90% শেষ। এই বইটা পড়তে পারলে 10 ইয়ার্স এর 90% শেষ, মানে আলাদা করে তোকে 10 ইয়ার্স বানাতে হবে না, 10 ইয়ার্স 90% শেষ। আর 10 ইয়ার্স 90% শেষ মানে তোরা জানিস লাস্ট সেমিস্টার এক্সাম দিয়েছিস যে পুরো কোয়েশ্চেন তোদের হাতের মুঠোয়। তো তার জন্য এই একটা কষ্ট করতে হবে এই বইটা। তো সিলেবাস বলবো এবং এই বইয়ের কোন কোন চ্যাপ্টার তোদের পরীক্ষায় আছে সেই চ্যাপ্টার গুলো অলসো আমি মেনশন করে দেবো, এবং কোনখান থেকে কি প্রশ্ন আসতে পারে তাও বলে দেবো, মানে কোনটা শর্ট কোয়েশ্চেন কোনটা লং কোয়েশ্চেন টাকা। তাহলে সবার আগে আমি তোদের সিলেবাসে আসার একটু চেষ্টা করছি, ঠিক আছে? টাকা। তাহলে ফার্স্ট তোদের বলছে গ্রুপ এ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন 1 মার্কস 45, টোটাল 65 এর মধ্যে 45 মার্কস থাকবে তোদের কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মানে প্রায় ধরে নে মাত্র 20 মার্কস ছাড়া, মানে বলতে গেলে প্রায় 70 থেকে 75% মার্কস কিন্তু তোদের এই পার্ট থেকে থাকবে। মাত্র বুলেট 4টে। দেখ ফার্স্ট কি বলছে, ফার্স্ট বুলেট হচ্ছে ফর্মেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ আ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, তো এই হচ্ছে তোদের ফার্স্ট টপিক। ফার্স্ট টপিক হচ্ছে ফর্মেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ আ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে? তো এই টপিকটা তোদের হচ্ছে মাইতি ঘোষের ফার্স্ট চ্যাপ্টার। এই টপিকটা তোদের হচ্ছে মাইতি ঘোষের চ্যাপ্টার 1। ওকে, চ্যাপ্টার 1টার নাম হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন প্রিলিমিনারি নোশন, প্রিলিমিনারি নোশন। ওকে, তো এটা হচ্ছে তোদের কিন্তু চ্যাপ্টার 1, মানে জাস্ট বুলেটের ফার্স্ট কাজটা, বুলেটের ফার্স্ট টপিকটা হচ্ছে তোদের চ্যাপ্টার 1, ঠিক আছে? তার মানে আমরা বুলেটের কোন জায়গাটা পড়লাম দেখবি, ফর্মেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ আ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা নিয়েই হচ্ছে আমাদের কিন্তু চ্যাপ্টার 1। এবার দেখ নেক্সট কি বলছে, বলছে ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। মনে করে দেখ ক্লাস 12-এ তোদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের 3টে চ্যাপ্টার ছিল, যারা আইসিএসসি বল বা সিবিএসসি বল বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড বল পড়েছিস, 3টে চ্যাপ্টার ছিল। ফার্স্ট চ্যাপ্টারটা কি ছিল একটু মনে আছে? দেখ তো, ফার্স্ট চ্যাপ্টারটা ছিল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলে, সেখানে তোরা অর্ডার আর ডিগ্রি করেছিলি এবং আরবিটারি কনস্ট্যান্ট গুলোকে তাড়িয়েছিলি, এটা ফার্স্ট চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টারে গিয়ে তোরা সলভ করেছিলি, মনে আছে, সেপারেশন অফ ভেরিয়েবলস, মেথড অফ সাবস্টিটিউশন, হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে? এই ধরনের জিনিসপত্র তোরা সেকেন্ড চ্যাপ্টারে করেছিলি। তো এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 2। তো ওই যে জায়গাটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর আরেকটা করেছিলি মনে করে দেখ আইএফ বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলে একটা কনসেপ্ট পড়েছিলি, একটু চ্যাট বক্সে রেসপন্স কর একটু যদি তোদের মনে থাকে। আইএফ বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের নাম ছিল, দিশা মাইকটা অফ করবি, দিশা মাইক অফ কর, ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের নাম ছিল লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেগুলো তোরা আইএফ বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে সলভ করতিস। তো এটা হচ্ছে ওই টপিকটা। দেখ কি লিখছে, ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, হোমোজিনিয়াস অ্যান্ড এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই এখানের এই ওয়ার্ডটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, স্টার মারবি এই টপিকটাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। এবং এই এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন শুধু এই টপিকটা তোদের 12-এর থেকে একটু আলাদা, যেটা নতুন করে অ্যাড হয়েছে। এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এটা হচ্ছে একটা এক্সট্রা টপিক, যেটা তোদের 12-এ ছিল না, নতুন করে অ্যাড হয়েছে। তো এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা একদম পাওয়ারফুল জিনিস এবং খুবই ইজি, কোনো টাফের জায়গা নয়। তো এটা আমরা দেখার চেষ্টা করব। তারপর বলছে কন্ডিশন ফর অ্যান ইকুয়েশন ফর দি ফার্স্ট অর্ডার টু বি এক্সাক্ট। তো এটা আমাদের নতুন এসছে। বাকি জিনিস তোদের জানা, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করা, রুলস ফর ফাইন্ডিং ইন্টিগ্রেটিং ফ্যাক্টরস, লিনিয়ার ইকুয়েশন অ্যান্ড বার্নৌলি ইকুয়েশন। এই বার্নৌলি ইকুয়েশনটা তোদের নতুন। তো এই যে পার্টটা, মানে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে আপ টু বার্নৌলি ইকুয়েশন, তো এটা হচ্ছে তোদের চ্যাপ্টার 2। এটা হচ্ছে তোদের চ্যাপ্টার 2, ডিফারেন্সিয়াল ইকুয়েশন চ্যাপ্টার 2 ফ্রম মাইতি ঘোষের বই থেকে। নাম হচ্ছে ইকুয়েশনস অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি।
ইকুয়েশনস অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি। তো এটা তোদের সিলেবাসে আছে, এটা তোদের সিলেবাসের সেকেন্ড চ্যাপ্টার। আগে চ্যাপ্টার গুলো সম্বন্ধে বলে দিই, তারপর আমি কোন চ্যাপ্টার থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে তার একটা ডিসকাশন করে দিচ্ছি। ওকে, চল তাহলে এটা করা মানে আমাদের কিন্তু বুলেট 1 ডান, এটা করা মানে আমাদের কিন্তু ফার্স্ট বুলেটের সিলেবাসটা ডান হয়ে গেল। ওকে, এবার সেকেন্ড বুলেটে আসছে। এবার এই সেকেন্ড বুলেট থেকে তোরা যে কটা জিনিস পড়বি কোনো কিছুই 12-এ ছিল না। এই সেকেন্ড বুলেট থেকে যে জিনিসগুলো আমরা পড়বো অত্যন্ত ইজি টপিক, মানে টাফের টিটাও নেই। ঠিক আছে, কারণ এই পেপারটা থেকে বাচ্চারা মার্কস স্কোর করে, মানে তোদের থার্ড সেমিস্টারের এই জায়গাটা হচ্ছে যত পারো হাত দিয়ে নাম্বার তুলে নাও। ঠিক আছে, কারণ কোয়েশ্চেন একই প্যাটার্নেরই হয়। তো ফার্স্ট সেকেন্ড বুলেট বলছে ফার্স্ট অর্ডার হায়ার ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ফার্স্ট অর্ডার হায়ার ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এখানে একটা কোলন দেওয়া উচিত ছিল, সলভেবল ফর এক্স ওয়াই অ্যান্ড পি। এই পি জিনিসটা কি আসছি, পি জিনিসটা কি আসছি, পি এর একটা স্ট্যান্ডার্ড নোটেশন হয়, সেটা পরে শিখবো আমরা। খালি শুনে নে, এক্স আর ওয়াই আপাতত তিনটে ভেরিয়েবল ভাব, এক্স ওয়াই আর টি আপাতত তিনটে ভেরিয়েবল। এই তিনটে ভেরিয়েবলের জন্য আমাকে সলভ করতে হবে কোন ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ফার্স্ট অর্ডার অ্যান্ড হায়ার ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মানে ফার্স্ট অর্ডার বাট নট অফ ফার্স্ট ডিগ্রি। ফার্স্ট অর্ডার অ্যান্ড হায়ার ডিগ্রি মিনস নট অফ ফার্স্ট ডিগ্রি। তো এটা হচ্ছে আমাদের কিন্তু চ্যাপ্টার 3 অ্যান্ড অলসো মোস্ট ইম্পর্টেন্ট টপিক ক্লেরুটস ফর্ম। এখান থেকে একটা মানে তোদের আপাতত নাম্বার ডিস্ট্রিবিউশনে জানা নেই, কিন্তু এখান থেকে একটা বড় কোয়েশ্চেন আসে। মানে আমরা যখন পড়েছিলাম ক্লেরুটস থেকে একটা 7, মানে চোখ বন্ধ করে পড়ে যাব, ক্লেরুটস থেকে একটা 7 আসছে। একটা পুরো একদম ইজি 7 মার্কস পাওয়ার জন্য আমরা বসে থাকতাম ক্লেরুটস ফর্ম থেকে। তো এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 3। তাহলে লিখছি চ্যাপ্টার 3। ওকে, চ্যাপ্টার 3 মেনশন করে নে, ইকুয়েশন অফ দি ফার্স্ট অর্ডার, ইকুয়েশন অফ দি ফার্স্ট অর্ডার, ইকুয়েশন অফ দি ফার্স্ট অর্ডার বাট নট অফ ফার্স্ট ডিগ্রি, ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার বাট নট অফ ফার্স্ট ডিগ্রি। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 3। ওকে, এবার আসছি আমি নেক্সট টপিকে, ওর সঙ্গেই আছে সিঙ্গুলার সলিউশন ইকুয়েশনস অফ ট্যাক লোকাস, নোডাল লোকাস অ্যান্ড কাপসাইডাল লোকাস। তো 3 ধরনের লোকাস হয়, একটা হচ্ছে ট্যাক লোকাস, একটা হচ্ছে নোডাল লোকাস, আর একটা হচ্ছে কাপসাইডাল লোকাস। তো এই যে টপিকটা আমরা পাচ্ছি, এই টপিকটা আমরা পড়বো যে চ্যাপ্টারে, সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 4। ঠিক আছে, চ্যাপ্টার 4 এর নাম হচ্ছে আমাদের সিঙ্গুলার সলিউশন। চ্যাপ্টার 4 এরই নাম হচ্ছে আমাদের সিঙ্গুলার সলিউশন। চ্যাপ্টার 4 এরই নাম হচ্ছে আমাদের সিঙ্গুলার সলিউশন। তো আশা করি প্রথম দুটো বুলেট তোরা বুঝতে পেরেছিস, আশা করি তোরা প্রথম দুটো বুলেট বুঝতে পেরেছিস। এই প্রথম দুটো বুলেটের আন্ডারে আমাদের 4টে চ্যাপ্টার সিলেবাসে আছে। তো এবার আমি আসছি তোদের থার্ড বুলেটে। ওকে, এবার আমি আসছি তোদের থার্ড বুলেটে। এই টপিকটা, this part is known as the heart of differential equation. This part is known as heart of differential equation. কেন? বিকজ এই পার্টটা না জানলে তোরা 5th সেমিস্টারে যদি তোদের বায়োম্যাথ সিলেবাসে দেয় তোরা কিন্তু পারবি না। বিকজ এই জায়গাটা থেকেই আমাদের নতুন একটা ম্যাথসে একটা পার্ট আছে, বায়োলজি আর ম্যাথামেটিক্স নিয়ে একটা টপিক, বায়োলজির একটা টপিক যেটা আমরা ম্যাথসের মাধ্যমে এক্সপ্রেস করব। ঠিক আছে, তো সেই জায়গায় আমাদের এই ছোট ছোট কনসেপ্ট গুলো কাজে লাগে। ঠিক আছে, তো এবং তাছাড়াও এই পার্টটা আমাদের আরেকটা জায়গায় হেল্প করে, সেটা হচ্ছে আমরা আরেকটা টপিক হয় ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বলে একটা টপিক হয়, সেখানের সঙ্গেও এই টপিকটা আমাদের রিলেটেড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ। কি বলছে দেখ, হায়ার অর্ডার লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার ইকুয়েশন, হায়ার অর্ডার লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার ইকুয়েশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে কোর পার্ট একদম ডিফারেন্সিয়াল ইকুয়েশনের। বলছে কনসেপ্ট অফ রনস্কিয়ান অ্যান্ড ইটস প্রপার্টিজ। তো রনস্কিয়ান কি, রনস্কিয়ান এটা হচ্ছে একটা নতুন টার্ম। তো রনস্কিয়ান কি আমরা দেখবো পরবর্তীকালে। এই রনস্কিয়ান হচ্ছে নাথিং বাট একটা ডিটারমিনেন্ট। এই রনস্কিয়ান একটা ভালো নাম দিয়েছে, দেখে মনে হতে পারে হাইফাই কিছু নাম, একদম হাইফাই না রে বাচ্চা, এটা একদম জালি একটা ডিটারমিনেন্ট। মানে একটা ডিটারমিনেন্টকে পার্টিকুলার কোন একটা স্পেসিফিক বা স্পেশাল অর্ডারে লেখা হলে তাকে আমরা রনস্কিয়ান বলি। তো ওই স্পেশাল অর্ডারটা কি আমরা জানি। তো
তো রনস্কিয়ান মানে ভয় পাওয়ার কিছু নেই, এটা একটা পাতির ডিটারমিনেন্ট নিয়ে কথাবার্তা বলবো। অ্যান্ড ইটস প্রপার্টিজ, কমপ্লিমেন্টারি ফাংশন অ্যান্ড পার্টিকুলার ইন্টিগ্রাল, মার্ক করে নে সিএফ। এই কমপ্লিমেন্টারি ফাংশনকে আমরা শর্টে নাম দিই সিএফ, মানে লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাব, প্রত্যেকটা অঙ্কে সিএফ লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাব, সিএফ। আর এই পার্টিকুলার ইন্টিগ্রালকে আমরা বলি পিআই। তো এই যে বুলেটটা, এই বুলেটে আমরা খালি সিএফ আর পিআই করবো, সিএফ আর পিআই, মানে করতে করতে তারা পাগল হয়ে যাবে, খালি সিএফ বার করবো আর পিআই বার করবো, অঙ্ক শেষ। নেক্সট হচ্ছে লিনিয়ার হোমোজিনিয়াস অ্যান্ড নন হোমোজিনিয়াস ইকুয়েশনস উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট, মেথড অফ আনডিটারমাইন্ড কোফিসিয়েন্ট, মেথড অফ ভ্যারিয়েশন অফ প্যারামিটার্স। তো এই প্রত্যেকটা হচ্ছে কি বলতো এক একটা মেথডের নাম। মানে দেখ, তোরা আমাকে একটা জিনিস ফ্র্যাঙ্কলি বল, তোরা যখন ক্লাস 12 এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়েছিলি, তোদের কাছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন করা মানে কোন জিনিসটা প্রায়োরিটি থাকতো? একটু উত্তর দে। ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়া মানে আমাদের কাছে কোন জিনিসটা প্রায়োরিটি থাকতো? যে আমাদের কি মানে ইন্টিগ্রেশন মানে কি ক্যালকুলেশন করা, জাস্ট অ্যাপ্লিকেশন মানে ক্যালকুলেশন ধরে ধরে ক্যালকুলেশন করো। তো ওই ক্যালকুলেশন করার জন্য কি দরকার? বিভিন্ন মেথড দরকার। এবার ক্যালকুলেশন বলাটাও ভুল, এক্স্যাক্টলি বলা উচিত আমাদের মেন মোটিভ ছিল একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করো। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের থিওরি নিয়ে আমরা কোনো ইন্টারেস্টেড ছিলাম না, আমাদের মেন মজা হতো ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করো, কারণ ওটা খুব ইজি ছিল, মার্কস পেতাম। তো এই যে নামগুলো আমি পড়লাম, যে কমপ্লিমেন্টারি ফাংশন, পার্টিকুলার ইন্টিগ্রাল, এরা কি? এরা হচ্ছে এক একটা প্রসেস বা একটা ফাংশন, যে ফাংশন গুলো ইন্ট্রোডিউস করার মাধ্যমে আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করব। তারপর দেখ এখানে লিখেছে মেথড অফ আনডিটারমাইন্ড কোফিসিয়েন্ট, এটা একটা মেথড, ওয়ান অফ দ্য মেথড যার সাহায্যে আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করার চেষ্টা করব। মেথড অফ ভ্যারিয়েশন অফ প্যারামিটার্স, এটা হচ্ছে আরো একটা মেথড যার রেসপেক্টে আমি কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করতে পারবো। তো এগুলো হচ্ছে বিভিন্ন রকমের সলভিং প্রসিডিওর। মেথড অফ আনডিটারমাইন্ড কোফিসিয়েন্ট, মেথড অফ মানে সলভ আ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট ইউজিং সিএফ এন্ড পিআই, বা মেথড অফ ভ্যারিয়েশন অফ প্যারামিটার্স, প্রত্যেকটা একটা মেথড, ডিফারেন্ট ডিফারেন্ট মেথডের সাহায্যে আমরা অঙ্ক সলভ করব। খালি এইটুকু বলতে পারি, বিগত 15 বছর 15 ইয়ার্স এই টপিকটা থেকে কিন্তু তিনটে বা দুটো বা তিনটে, কপাল ভালো থাকলে তিনটেও আসতো, তিনটে 5 মার্কসের বড় প্রশ্ন। মানে এই টপিকটা করে গেলে, যদি কেউ মনে করিস দাদা এত নিতে পারছি না, আমাদের কোনো মতে বেরোতে হবে, এই টপিক করে গেলে এই পেপার শেষ। কারণ 45 এর মধ্যে 3টে 5 যদি এখান দিয়ে চলে আসে, 15 খালি এখান দিয়ে চলে এলো, তাই লং কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন বাদ দিলাম আপাতত। এখান থেকে শর্ট কোয়েশ্চেন আমি ধরিনি, খালি যদি আমি এইটুকু জায়গায় যেটুকু মার্ক করেছি এইটুকু করতে পারলেই 3টে 5 15 বেরিয়ে গেল। ঠিক আছে, তো এটা আছে। আর তার সঙ্গে আরেকটা টপিক আছে, সাইমালটেনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এই সাইমালটেনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে কি? ধর ছোটবেলায় তোরা পড়তিস, এরকম অঙ্ক কি তোরা করেছিস? দেখ তো, 2x + 3y = 4 আর 7x - 5y = 13। তো এই দুটো ইকুয়েশনকে তোরা কি বলতিস আমাকে একটু বলতে পারবি? এই দুটো ইকুয়েশনকে কি বলতিস রে? সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন। একটু উত্তর দে তো। এই দুটো ইকুয়েশনকে কম্বাইন করে কি বলতিস? সিস্টেম অফ টু লিনিয়ার ইকুয়েশন বা সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন বলতিস কি বলতিস না? একটু উত্তর দে। ক্লাস 9 সলভ করেছিলি, 4 রকমের মেথড হতো। একটা হচ্ছে ওই বাংলায় বলে তুলনামূলক মেথড, মানে কম্প্যারিজন মেথড, অপনয়ন বা এলিমিনেশন, বজ্রগুণন বা ক্রস মাল্টিপ্লিকেশন, কিরে আবার পরিবর্তন বা সাবস্টিটিউশন, এরকম কোনো মেথড শিখেছিলি? তো ওর রেসপেক্টে তোরা এই দুটো ইকুয়েশন সলভ করতিস, এগুলোকে বলতিস সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন। তো সেম প্যাটার্নে আমরা এখানে সাইমালটেনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করব। এখানে যেমন সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন সলভ করেছি, যেহেতু আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন করছি, তো খুবই কমন ব্যাপার যে আমরা সাইমালটেনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করব। তো এখান থেকেও একটা লং কোয়েশ্চেন, মানে যদি তুই এই টপিকটা পড়ে যাস আর কপাল খুব খারাপ থাকলে 3টে কোয়েশ্চেন পাবি, আর কপাল যদি একদম স্কাই ওয়াক হয় দক্ষিণেশ্বরের 4টে কোয়েশ্চেন, 4 × 5 = 20, এখান থেকেই 20। ঠিক আছে, এখান থেকেই 20। তো এর মধ্যে তোদের দুটো চ্যাপ্টার ইনক্লুড করা ফ্রম মাইতি ঘোষের বই থেকে। একটা হচ্ছে চ্যাপ্টার 5, চ্যাপ্টার 5 এর নাম হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন with constant coefficient, ঠিক আছে। আরেকটা আছে চ্যাপ্টার 9,
চ্যাপ্টার 9টা পুরো নেই, এটা হচ্ছে মজা। তোদের চ্যাপ্টার 9টা এই বইয়ে অনেকটা দেওয়া আছে, বাট পুরোটা আমাদের সিলেবাসে নেই। আমাদের সিলেবাসে অনলি একটা এক্সারসাইজ আছে, তাই মার্ক করে দিয়েছে চ্যাপ্টার 9-এর আছে অনলি এক্সারসাইজ 9A। চ্যাপ্টার 9-এর নামটা হচ্ছে সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশনস, সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশনস। বাট এর অনলি 3টে এক্সারসাইজের মধ্যে অনলি একটা এক্সারসাইজ অনলি 9A আছে, আর কিছু নেই। বাকিগুলো নেই, 9B আর 9C সিলেবাসে নেই, অনলি 9A আছে। তো এইটুকু করা মানে তোদের 3টে বুলেট শেষ, 4টে বুলেটের মধ্যে 3টে বুলেট শেষ, ঠিক আছে? আর 2টো চ্যাপ্টার আছে, মানে টোটাল দেখ এখানে কটা হলো, 6টা হয়েছে। 8টা চ্যাপ্টার করলে 45 নাম্বার ডান, 8টা চ্যাপ্টারে 45 নাম্বার ডান। তাহলে তুই পার চ্যাপ্টার হিসাব কর, অ্যাভারেজ করলে পার চ্যাপ্টার থেকে 5 মার্কস। এবং তার মধ্যে এই যে থার্ড বুলেটটা তোরা দেখলি, এই বুলেট থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন চলে আসবে। হ্যাঁ, এবার এইগুলো করতে গেলে আগের কনসেপ্ট গুলো আমার টুকটাক লাগবে, নালে এটাকেই সবার আগে লিখতো। এবার লাস্ট বুলেটে আমি আসছি, এটা হচ্ছে হায়ার অর্ডার লিনিয়ার ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোফিশিয়েন্ট। আগেরটা ছিল হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট। এবার এটা আছে হায়ার অর্ডার লিনিয়ার ইকুয়েশন বা নন লিনিয়ার ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোফিশিয়েন্টস রিডিউসেবল টু লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট। তার মানে দেখ, আমি আগে শিখছি লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট, এটা শেখার পর আমি যাচ্ছি লিনিয়ার ইকুয়েশন উইথ নন কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট। এবার এইরকম ইকুয়েশন সলভ করার রুল কি, দেখ লিখে দিচ্ছে, এটাকে রিডিউস করতে হবে টু লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট। তারপর হচ্ছে কন্ডিশন ফর এক্সাক্টনেস অফ দি হায়ার অর্ডার লিনিয়ার ইকুয়েশন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরস ইকুয়েশন অফ দি ফর্ম dny dxn equals to f of y n greater equals to 2। তার মানে আমার অর্ডারটা সেকেন্ড অর্ডার বা তার চেয়ে বেশি, সেকেন্ড বা হায়ার অর্ডার টার্ম, এটা করলে আমাদের হয়ে যায়। তো এটা মানে আমাদের বই অনুযায়ী আর 2টো চ্যাপ্টার ঢুকবে, আমাদের মাইতি ঘোষের বই অনুযায়ী 2টো চ্যাপ্টার ঢুকবে। সেই 2টো চ্যাপ্টার হচ্ছে আমাদের 1 মিনিট, চ্যাপ্টার 6 আর 7। ইয়েস, চ্যাপ্টার 6। ওকে, চ্যাপ্টার 6 এটা হচ্ছে আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা হচ্ছে আমার এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা কার জন্য এক্সাক্ট, এটা হচ্ছে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অর্ডার গ্রেটার অর ইকুয়ালস টু 2। মানে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার যদি n হয়, তাহলে n এর ভ্যালুটা গ্রেটার অর ইকুয়ালস টু 2। তার জন্য এক্সাক্টে চেক করার কন্ডিশন হচ্ছে আমার চ্যাপ্টার 6। আর লাস্ট চ্যাপ্টার আমাদের সিলেবাসে চ্যাপ্টার 7, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। এটা হচ্ছে ইকুয়েশনস অফ সেকেন্ড অর্ডার। তো আমাদের এই চ্যাপ্টার্স গুলো আছে, এই চ্যাপ্টার্স থেকে 45 মার্কস, মাত্র 8টা চ্যাপ্টার করলে 45 মার্কস। আরো অনেক ইম্পর্টেন্ট টপিক ছিল, কি হয়েছে বল দাদা? আমাদের কেউ এর সিলেবাসটা একবার ডিসকাস করে দেবে, আমাদের 4th সেমের ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, করে দেবো বাবা। তোদের তো 4th সেমে আছে, আমি করে দেবো, চিন্তা নেই, করে দেবো প্রীতম, করে দেবো। এই 8টা বাবা, 8টা চ্যাপ্টার অনেক বড় না হলেও মার্কস পাবি। এই পুরো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা একটা ওয়ার্ডের উপর দাঁড়িয়ে আছে, সেই ওয়ার্ডটা হচ্ছে এটা, বড় করে লিখে দিলাম। যদি কেউ একটু কষ্ট করে এই 8টা ওয়ার্ড মেনটেন করে পড়তে পারে, সে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ফুল মার্কস হবে। এই 8টা ওয়ার্ড, 8টা লেটারের উপর ডিফারেন্সিয়াল ইকুয়েশন দাঁড়িয়ে আছে, এই 8টা লেটার জাস্ট। আচ্ছা, বাঁকুড়াও বলে দেবো, চিন্তা নেই। একদম ইজি টপিক, ঠিক আছে? টাফের কোনো জায়গা নেই। প্র্যাকটিস করলে ইজি, প্র্যাকটিস না করলে টাফ। শুনতে বাজে লাগতে পারে, বাট দিস ইজ দ্য রিয়েল ফ্যাক্ট। যেমন তোদের ইন্টিগ্রেশন এখন ইজি, কিন্তু ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি কিন্তু 12-এ টাফ ছিল, তোরা প্র্যাকটিস করেছিস বলে ইন্টিগ্রেশন তোদের কাছে ইজি। তো এগুলো প্র্যাকটিস করতে হবে। আমি যেটুকু করাবো আমাকে জাস্ট ফলো করে প্র্যাকটিসটা করে যা, আর পরীক্ষাগুলো রেগুলার দিবি আর অ্যাসাইনমেন্ট করবি, আর কিছু আটকাবে না, সব হয়ে যাবে। স্যার 12-র কনসেপ্ট গুলোর মাঝে মধ্যে বলে দেবো, যেটুকু লাগবে বলে দেবো বাবা, সব বলে দেবো। চলো তাহলে এবার আমি বলে দিই কোন চ্যাপ্টার থেকে কিরকম ধরনের কোয়েশ্চেন আসার চান্স আছে, কোন চ্যাপ্টার থেকে কি ধরনের কোয়েশ্চেন আসার চান্স আছে, ঠিক আছে? কারণ কোয়েশ্চেন তো আমি বানাচ্ছি না, তো কিরকম হতে পারে সেটা আমি বলার চেষ্টা করছি। ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে
ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যান্ড প্রিলিমিনারি নোশন। দিস ইজ ফর, যদি তোদের এমসিকিউ কোয়েশ্চেন হয় এখান থেকে এমসিকিউ আসার চান্স আছে, প্লাস না হলে শর্ট কোয়েশ্চেন, আমি একদম এসকিউ লিখলাম। এখান থেকে লং কোয়েশ্চেন আসার চান্স প্রায় নেই বললে চলে, এখান থেকে লং কোয়েশ্চেন আসার চান্স প্রায় নেই বললেই চলে, কারণ ফার্স্ট চ্যাপ্টার থেকে যদি এমসিকিউ কোয়েশ্চেন হয় হয়তো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার আর ডিগ্রি লিখতে দিতে বললো, ঠিক আছে, শর্ট কোয়েশ্চেন, বা তোকে ধর একটা এক্সপ্রেশন দিয়ে দিল, বললো এই এক্সপ্রেশনটার করেসপন্ডিং ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা লেখো, ঠিক আছে, তো এখান থেকে ছোট কোয়েশ্চেন, এখান থেকে লং কোয়েশ্চেন আসার চান্স খুবই কম, খুবই কম। চ্যাপ্টার 2 ইকুয়েশনস অফ ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি, ঠিক আছে, এখান থেকে শর্ট কোয়েশ্চেনও আসার চান্স আছে এবং লং কোয়েশ্চেনও আসার চান্স আছে। লং কোয়েশ্চেন মানে 5 এর কোয়েশ্চেন, ঠিক আছে, এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসারও চান্স আছে, লং কোয়েশ্চেন আসারও চান্স আছে। চ্যাপ্টার 3 একটা প্রশ্ন তো দেবেই দেবে কোশ্চেন খুললে, ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার এন্ড বাট নট অফ ফার্স্ট ডিগ্রি, কোয়েশ্চেন খুললে একটা প্রশ্ন থাকবেই থাকবে, সেটা হচ্ছে লং কোয়েশ্চেন, এলকিউ লিখে দিলাম, কোথা থেকে, ক্লেরুটস ফর্ম। এখান থেকে প্রশ্ন মরে গেলেও দেবে, মানে 90% চান্স দেওয়ার, ঠিক আছে, যদি তোদের না দেয় তাহলে ভাবি তোদের সঙ্গে একদম পুরো একটা খেলা খেলে দিল, ঠিক আছে, ঠিক আছে। তো ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার বাট নট অফ ফার্স্ট ডিগ্রি, এখান থেকে লং কোয়েশ্চেন আসবে, একটা ক্লেরুটস ফর্ম দেবেই দেবে। এবার সিঙ্গুলার সলিউশন, এখান থেকে শর্ট কোয়েশ্চেন দেওয়ার চান্স ম্যাক্সিমাম, এখান থেকে শর্ট কোয়েশ্চেন দেওয়ার চান্স ম্যাক্সিমাম, লং কোয়েশ্চেন সাধারণত দেয় না, ঠিক আছে, লং কোয়েশ্চেন দেওয়ার জায়গায় এর পরে আরো অনেক আছে, তো এখান থেকে লং কোয়েশ্চেন সাধারণত দেয় না। এবার চ্যাপ্টার 5 আর চ্যাপ্টার 9, এই দুটো চ্যাপ্টার থেকে মিনিমাম 3টে থেকে 4টে লং কোয়েশ্চেন, ঠিক আছে, চ্যাপ্টার 5 আর চ্যাপ্টার 9 এই দুটো টপিক থেকে মিনিমাম কপাল ভালো থাকলে 4টে লং কোয়েশ্চেন পাবি, আর যদি কপাল কোনো কারণে একটু খারাপ হয়, কপাল কোনো কারণে একটু খারাপ হয়, তাহলে 3টে লং কোয়েশ্চেন পাবি, অপশন মানে কোয়েশ্চেন খুলেই পাবি। নেক্সট চ্যাপ্টার 6 এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এখান থেকে 90% চান্স শর্ট কোয়েশ্চেন, মানে তোকে একটা সেকেন্ড অর্ডার বা থার্ড অর্ডার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে দেবে, তোকে বলবে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট কিনা চেক করে বলো, জাস্ট এখান থেকে শর্ট কোয়েশ্চেন। বাট এই যে লাস্ট চ্যাপ্টারটা, এই লাস্ট চ্যাপ্টার থেকে কিন্তু একটা লং কোয়েশ্চেন দেবেই দেবে, এই যে লাস্ট চ্যাপ্টারটা, এই লাস্ট চ্যাপ্টার থেকে কিন্তু লং কোয়েশ্চেন দেবেই দেবে, মানে দেবে না বলে কিছু হতে পারে না, দেবেই দেবে। তো আমরা এই প্যাটার্নে কিন্তু পড়াশোনা করব, তো আমরা যে পড়াশোনাগুলো করব আমরা কিন্তু এই প্যাটার্নে পড়াশোনা করব। এছাড়াও প্রত্যেকটা চ্যাপ্টারের তো এমসিকিউ আছে যেগুলো আমরা সলভ করব, সেখানে কোনো কথাই নেই, প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ আছে যেগুলো আমরা সলভ করবই, ঠিক আছে, তো জাস্ট এগুলো হচ্ছে মেন, আমরা এই প্যাটার্নে ফলো করব। যেগুলো আমাদের লং কোয়েশ্চেনের চ্যাপ্টার সেখান থেকে তো লং কোয়েশ্চেন করতেই হবে, কারণ লং কোয়েশ্চেন করা মানে শর্ট কোয়েশ্চেন কভার হয়ে যায়, ঠিক আছে, আর যেগুলো শুধু শর্ট কোয়েশ্চেন সেগুলো আগে আমরা টপিক ওয়াইজ শর্ট কোয়েশ্চেন শেষ করব, তারপর লং কোয়েশ্চেন দেখবো, ঠিক আছে, এমসিকিউ আছে কিনা পরে দেখছি, এমসিকিউ না থাকলে 2 মার্কসের শর্ট কোয়েশ্চেন, তো এত চাপ নিস না, ছোটখাটো বিষয় নেই।